নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব যে অশরীরী জিনরা বাড়িতে কোথায় কোথায় বসবাস করে, মানে কোন কোন স্থানে জিনরা জেনারেলি বাড়িতে বসবাস করে। অলৌকিকের আগের ভিডিওতে আমি জিন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে জিন আসলে কি এবং কিরম দেখতে, এদের আকৃতি কেমন, সেই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আপনারা যারা দেখেননি তারা দেখতে পারেন। অলৌকিকে আমার জিন সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। আজকে আমি বলবো এমন অনেক বাড়ি আছে, এমন অনেক স্থান আছে যেখানে অশরীরী জিনরা বসবাস করে, মানে সেখান থেকে তারা যায় না, আকৃষ্ট হয়ে সেখানেই তারা বসবাস করে। আজকে আমি সেই সব স্থানগুলোর কথা বলবো। এমন অনেক স্থান আছে যেখানে জিনরা, অশরীরীরা বসবাস করে। আমার ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যদি নতুন হন তাহলে বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য। এবার আমি বলবো যে বাড়ির কোন কোন জায়গায় অশরীরী জিনরা বসবাস করে। জিন কি সেটা আমি বলে দিয়েছি, আমি আজকে সেটাই বলবো। পরিত্যক্ত বিছানা, মানে এমন বিছানা যেখানে বহুদিন ধরে সেই ঘরের বিছানায়, মানে সেই বিছানা আপনি পরিপাটি করে পরিষ্কার করে রেখেছেন, কিন্তু অনেক বছর হয়ে গেল, দীর্ঘ বছর ধরে সেই বিছানায় আপনারা কেউ ব্যবহার করেনি, মানে অব্যবহৃত বিছানা, যে বিছানায় কেউ কখনো ব্যবহার করেনি, শোয়েনি, কিচ্ছু করেনি, দিনের পর দিন সেই অব্যবহৃত বিছানাটা পড়ে রয়েছে। সেই সব অব্যবহৃত বিছানায় অশরীরী বা জিনরা বসবাস করে, সেখানেই তারা আকৃষ্ট হয়। নাম্বার টু হচ্ছে যে ঝুলন্ত জামা কাপড়, মানে অনেক দিন ধরে আপনারা এমন অনেক জামা কাপড় আছে যেগুলো আপনারা ব্যবহার করেননি, কিন্তু অথচ আপনারা সেই ঘরে জামা কাপড়গুলোকে ঝুলিয়ে রেখে দিয়েছে, অথচ সেই জামা কাপড়গুলোকে আপনারা ছুঁয়েও দেখেননি। সেই জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, কিন্তু সেই জামা কাপড়গুলো আপনারা কখনো ব্যবহার করেননি। সেই ঝুলন্ত জামা কাপড়কে আকৃষ্ট হয়ে জিনরা কিন্তু সেখানে বসবাস করতে পারে এবং সেই জামা কাপড়ও পরতে পারে। সেই ঝুলন্ত নোংরা জামা কাপড়গুলোর প্রতি কিন্তু তারা আকৃষ্ট হতে পারে এবং সেখানে তারা বসবাস করতে পারে। আর কি? আলমারিতে এমন অনেক জামা কাপড় আছে যেগুলো আপনারা গুছিয়ে রেখে দিয়েছেন, কিন্তু সেই জামা কাপড়গুলো তাকিয়েও দেখেন, এমনকি আপনারা সেগুলোকে ইউজও করেন, সুন্দর জামা কাপড়, অথচ সেগুলো বছরের পর বছর আলমারিতে পড়ে আছে। সেই জামা কাপড়ের প্রতিও কিন্তু জিনরা আকৃষ্ট হতে পারে। নাম্বার 3, আপনারা বাথরুম ইউজ করেন, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম যদি ইউজ করেন, বাথরুম রেগুলার পরিষ্কার করেন, সেগুলো ঠিক আছে, কিন্তু যদি অপরিষ্কার দুর্গন্ধযুক্ত বাথরুম, যে বাথরুম আপনারা পরিষ্কার করেন না, দিনের পর দিন ওইরকম ভাবেই বাথরুমটাকে রেখে দিয়েছে, সেই অপরিষ্কার অপরিচ্ছন্ন বাথরুমেও কিন্তু জিনদের বসবাস হতে পারে, জিনদের আখড়া হতে পারে। জিন বা অশরীরী আপনারা যাই বলুন না কেন, এই অপরিষ্কার বাথরুমের মধ্যে তারা বসবাস করতে পারে। অনেক সময় দেখা যায় যে পাওয়ার কাট বা লোডশেডিং হলে তখন কিন্তু দেখা যায় হঠাৎ করে জলের মগটা কিন্তু সরে গেল বা নড়ে গেল, বা দেখা গেল যে একটা চেয়ার রয়েছে, সেই চেয়ারটা কিন্তু আস্তে আস্তে সরে গেল। কি করে হলো? তারা কিন্তু এইভাবে তাদের উপস্থিতিটা বোঝাচ্ছে। তার মানে দুর্গন্ধযুক্ত অপরিষ্কার বাথরুমে কিন্তু জিনদের বসবাস হতে পারে এবং সেখানে তারা আকৃষ্ট হয়ে থাকতে পারে। আর হচ্ছে যে যেসব জায়গায় সন্ধেবেলা আপনারা, যে তুলসী জায়গা নেই, ঠাকুর ঘর যেখানে, সেসব জায়গায় আপনাদের নেই, এমন জায়গায় যেখানে আপনারা কখনো সন্ধেবেলা প্রদীপ দেখাননি, এমনকি ঠাকুরের কোনো পুজোই হয় না, এমন বাড়িতেও কিন্তু অশরীরী বা জিনরা বসবাস করতে পারে। কারণ সেখানে কিন্তু ঠাকুরের কোনো প্রার্থনা হচ্ছে না, কোনো মন্ত্র স্টপ করা হচ্ছে না, এমনকি সন্ধ্যেবেলা যে তুলসী গাছ থাকবে তার তলায় যে আপনারা ধূপ জ্বালাবেন, সেটা ধূপ বা প্রদীপ জ্বালাবেন, সেটাও করছেন না। সেসব জায়গাতেও কিন্তু জিন বা অশরীরীরা বসবাস করতে পারে। আর হচ্ছে উচ্ছিষ্ট খাবার, ডাস্টবিন, যেগুলো আপনারা ফেলেননি, বহুদিন ধরে সেই খাবার বা উচ্ছিষ্ট অবস্থায় রেখে দিয়েছেন আবর্জনা, সেখানেও কিন্তু অশরীরীরা জিনরা বসবাস করতে পারে। আর কি? আর হচ্ছে পুরনো আসবাবপত্র,
পুরনো আসবাবপত্র যেখানে মৃত আত্মাদের স্মৃতি রয়েছে, স্মৃতি বিজড়িত, সেগুলো আপনারা কখনো ব্যবহার করেননি, ভাঙা ভগ্ন পুরনো আসবাবপত্র ঘরে রেখে দিয়েছেন, ধরুন সোফা, চেয়ার, টেবিল, যাই হোক না কেন, সেগুলো আপনারা রেখে দিয়েছেন, সেই সব জায়গাতেও কিন্তু যদি ব্যবহার না করে থাকে, দীর্ঘদিন ধরে হয়তো মৃত পূর্বপুরুষ বা মৃত আত্মাদের স্মৃতি রক্ষাতে আপনারা রেখে দিয়েছেন, সেখানেও কিন্তু সেসব জায়গায় জিন বা অশরীরা আঁকড়া করতে পারে বা বসবাস করতে পারে। আজকে আমি আলোচনা করলাম যে অশরীরী বা জিনরা বাড়ির কোথায় কোথায় বসবাস করে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো নতুন বিষয় নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।